যদি আপনাদের জবা গাছের গ্রোথ খুব সুন্দর আছে এবং জবা গাছগুলো সবুজ তরতাজা আছে এবং বিভিন্ন খাবার দেবার পরেও গাছেতে কোনো রকম ফুলের দেখা নেই, তাহলে আজকে আমি এমন একটা ঘরোয়া খাবারের কথা বলবো যে খাবারটা দিলে আপনাদের গাছেতে আসবে অসংখ্য পরিমাণে কুড়ি। এই জৈব খাবারটার সাথে আমি ঘরেতে থাকা দুটো ঘরোয়া উপাদান এই জৈব খাবারটার সাথে মেশাবার ফলে খাবারটা আরও দ্বিগুণ শক্তিশালী হয়ে যাবে। এবং এই ভিডিওতে আমি কিছু ছোট ছোট টিপস জবা গাছ সংক্রান্ত বিষয় বলবো, যেগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের গাছগুলো হবে ঝাঁকড়া এবং গাছেতে আসবে অসংখ্য কুড়ি। এই ভিডিওটা যদি তোমরা মন দিয়ে দেখো তাহলে তোমরা এই ভিডিও থেকে গুরুত্বপূর্ণ জবা গাছ সংক্রান্ত তথ্য পেয়ে যাবে। এই জৈব খাবারটা আমি গাছের টবেতে কতটা পরিমাণে দেবো এবং কতদিন অন্তর অন্তর গাছের টবেতে দেবো এবং কোন কোন গাছেতে এই জৈব খাবারটা আমি প্রয়োগ করব, সমস্তটাই আমি এই ভিডিওটার মধ্যে বলবো। সর্বপ্রথম যে বিষয়টা জবা গাছের জন্য খেয়াল রাখতে হবে সেটা হলো, গাছটা যদি এরকম ঝাঁকড়া হয়ে যায় অথচ গাছেতে কোনো রকম কুড়ি আসছে না, তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে গাছটাকে হালকা পিঞ্চিং করে দিতে হবে, মানে হালকা কেটে দিতে হবে। দেখো এখানে আমি কেটে দিয়েছিলাম এবং কেটে দেওয়ার ফলে এখানে দেখো ছোটো আবার শাখা পোশাখা আবার বেরোতে আরম্ভ করে দিয়েছি। এখান থেকে কেটে দিয়েছিলাম, তারপরে এইখান থেকে কেটে দিয়েছিলাম, দেখো এখান থেকে কেটে দিয়েছিলাম এবং দুপাশ থেকে আবার শাখা পোশাখা বেরোতে আরম্ভ করেছি। এর ফলে কী হয়েছে, এর ফলে দেখো ছোট ছোট কুড়িও আসতে আরম্ভ করছে আমার গাছেতে। এবং এই জৈব খাবারটা দেওয়ার ফলে আরও গাছেতে অসংখ্য পরিমাণে কুড়ি আসবে। তাই সর্বপ্রথম গাছটা যদি তোমাদের এরকম ঝাঁকড়া থাকে অথচ কুড়ি যদি না আসে, প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো গাছটাকে হালকা পিঞ্চিং করে দিতে হবে। এরপরেই যে কাজটা করতে হবে সেটা হলো টবের মাটি যেন হালকা ভিজে ভিজে থাকে, মানে একদম ভিজে চপচপে যেন না থাকে। গতকাল আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে দেখো আমার মাটিটা পুরো ভিজে হয়ে আছে। আর যেহেতু আমার ছাদের গাছগুলো কোনো রকম শেডযুক্ত জায়গাতে নেই, উন্মুক্ত আকাশের নিচে রয়েছে, তাই জন্য আমার ছাদেতে গাছগুলো এইরকম অবস্থাতেই থাকে। তোমাদের যদি শেডযুক্ত জায়গা থাকে তাহলে তোমাদের জবা গাছ বলো বা টগর গাছ বলো, এইসব গাছগুলো বিশেষ করে জবা গাছগুলোকে তোমরা শেডযুক্ত জায়গাতে নিয়ে রেখে দেবে এবং হালকা মাটিটাকে শুকিয়ে নেবে। আর মাটি ভিজে থাকার কারণেই কিন্তু জবা গাছে পাতা হলুদ হয়ে যায় এবং জবা গাছে কুড়ি ঝরে পড়ার যে প্রবণতা সেটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়। এখন যদি তোমাদের শেডযুক্ত জায়গা থাকে তোমরা জবা গাছগুলোকে তোমরা শেডযুক্ত জায়গাতে রেখে মাটিটাকে হালকা শুকিয়ে নেবে, তাহলেই দেখবে গাছের পাতা যে হলুদ হওয়ার যে প্রবণতা বা কুড়ি ঝরে যাওয়ার যে প্রবণতা সেটা অনেকাংশে কমে যাবে। পরের যে কাজটা সেটা হলো টবের ড্রেনেজ সিস্টেম। টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে, কারণ এই অত্যধিক বৃষ্টির মধ্যে টবের মাটিতে যদি জলটা জমার ফলে গাছের শিকড়গুলো পচতে আরম্ভ করবে এবং অবশেষে গাছটাকে মেরে ফেলবে। তাই টবের ড্রেনেজ সিস্টেমটা এই বর্ষাকালেতে খুব ভালো করতে হবে। পরের যে কাজটা করতে হবে সেটা হলো টবের মাটিতে কোনো আগাছা জন্মাতে দেওয়া যাবে না, কারণ আগাছা যদি এই টবের মাটিতে জন্মায় তাহলে কিন্তু টবের মাটির যে খাবারটা সেই খাবারটা আগাছাগুলো খেয়ে নেবে এবং গাছটা সঠিকভাবে তার পুষ্টি পাবে না। পুষ্টি না পাওয়ার ফলে গাছটার গ্রোথও ভালো হবে না এবং গাছেতে অসংখ্য পরিমাণে কুড়িও আসবে না। টবের মাটিতে কোনো রকম আগাছা দেখলে সঙ্গে সঙ্গে তুলে ফেলে দিতে হবে। পরের যে কাজটা করতে হবে সেটা হলো জবা গাছেতে এই বর্ষাকালে নানা রকম পোকামাকড়ের আক্রমণ হয় এবং এই পোকামাকড়ের আক্রমণের জন্য অনেক সময় গাছের কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। তাই মাসে একবার করে যে কোনো কীটনাশক গাছের পাতাতে স্প্রে করতে হবে এবং স্প্রেটা করতে হবে সন্ধ্যের দিকে। 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে গাছের পাতাতে খুব ভালোভাবে স্প্রে করে দিলে কিন্তু গাছেতে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হবে না। কীটনাশকটা গাছের পাতাতে স্প্রে করে দেওয়ার সাথে সাথে গাছের পাতাতে অবশ্যই ফাঙ্গিসাইডটা কিন্তু স্প্রে করতে হবে, কারণ দেখো বর্ষাকালে গাছের পাতাতে এইভাবে বৃষ্টির জলগুলো বসে থাকে এবং বৃষ্টির জলগুলো থাকার জন্য গাছের পাতাগুলোতে ফাঙ্গাসের আক্রমণ হয়। তাই মাসে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড গাছের পাতাতে স্প্রে করতে হবে। 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে সকালের দিকে যদি গাছের পাতাতে স্প্রে করে দেওয়া যায় তাহলে কিন্তু গাছেতে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ হবে না।
তবে হ্যাঁ, এরকম ভিজা অবস্থায় কিন্তু গাছের পাতাতে কোনো রকম কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করবে না। মাসে একবার করে অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট জবা গাছের পাতাতে অবশ্যই স্প্রে করতে হবে। যদি সেটা ডাস্ট ফর্মে থাকে তাহলে 1 লিটার জলে 2 গ্রাম, এবং যদি লিকুইড আকারে থাকে তাহলে 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সকালের দিকে মানে সূর্য ওঠার আগে গাছের পাতাতে স্প্রে করে দিতে হবে। এই স্প্রে করে দিলে জবা গাছেতে তাহলে কোনো রকম খনিজ পদার্থের অভাব লক্ষ্য করা যাবে না। জবা গাছেতে অনেক বেশি কুঁড়ি বা ফুল আনতে গেলে গাছটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনে 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর পায়। জবা গাছগুলো অনেকটা বেশি ঝাঁকড়া এবং সবুজ চকচকে থাকে, এবং গাছেতে যদি তারপরেও যদি কুঁড়ি না আসে তাহলে এই সময় একটা বিশেষ জৈব খাবার দিতে হবে, যে জৈব খাবারটার মধ্যে কোনো রকম নাইট্রোজেন থাকবে না। কারণ এই বর্ষার সময় বৃষ্টির জলেতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, এবং নাইট্রোজেন যদি আমরা দিই তার ফলে কী হবে, গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হয়ে যাবে, অথচ কোনো রকম কুঁড়ি আসবে না গাছেতেই। তাই এই সময় অনেক বেশি পরিমাণে ফুল পেতে গেলে আমাদের পটাশযুক্ত খাবার দিতে হবে। বন্ধুরা, এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে র চা পাতা, মানে যে চা আমরা খাই সেই র চা পাতা। তোমরা চাইলে চা করার পর যে চা পাতাগুলো ফেলে দাও, সেই চা পাতাগুলো ভালো করে ধুয়ে চিনি এবং দুধটাকে বাদ দিয়ে রোদ্রে শুকিয়েও গাছের টবেতে দিতে পারো, অথবা আমার মতো এরকম র চা পাতাও দিতে পারো। এই জৈব খাবারটার জন্য আমি নিয়েছি এখানে 100 গ্রাম মতন চা পাতা, এবং এই চা পাতাটাকে আরও শক্তিশালী করার জন্য আরও এর সাথে 2টো উপাদান আমি মেশাবো। এখানে যে 2টো উপাদান দেখছো তার মধ্যে একটা হচ্ছে পেঁয়াজের খোসার গুঁড়ো। এই পেঁয়াজের খোসাগুলোকে মিক্সিতে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই পেঁয়াজের খোসাটা নিয়েছি আমি 50 গ্রাম মতো। এই পেঁয়াজের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশ, যা গাছের ফুল আনতে ভীষণভাবে সাহায্য করে। আর তার পাশে যে উপাদানটা দেখছো এটা হলো নিম খোল। এই নিম খোল এই বর্ষাকালে টবের মাটিতে কেঁচো, কেন্ন, পিঁপড়ে এইগুলো আসা থেকে বাধা প্রদান করে এবং টবের মাটিটাকে অনেকটা বেশি উর্বর করে। এই নিম খোলও নিয়েছি আমি 50 গ্রাম মতো। 100 গ্রাম চা পাতার সাথে এখানে আমি মিশিয়ে নেবো এই 2টো উপাদান 50 গ্রাম করে। জৈব খাবারটা মোটামুটি আমি 6-7টা গাছেতেই দেবো, এবং টব অনুযায়ী দেবো, মানে 12 ইঞ্চি টবেতে দেবো 3 থেকে 4 চামচ, এবং 8 ইঞ্চি টবেতে বা 6 ইঞ্চি টবেতে দেবো 2 চামচ করে। জৈব যে খাবারটা বানানো হচ্ছে এই জৈব খাবারটা মাসে একবার করে গাছের মাটিতে প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু গাছেতে খুব সুন্দর দুর্দান্ত একটা রেজাল্ট পাওয়া যাবে। আবার এই জৈব খাবারটায় এরকম এয়ারটাইট কন্টেনারের মধ্যেও তোমরা তৈরি করে বানিয়ে রেখে দিতে পারো, এবং প্রত্যেক মাসে তোমরা গাছের টবেতে দিতে পারবে। এখানে যে টবটা দেখতে পাচ্ছ এটা হলো একটা 10 ইঞ্চি টব। এই 10 ইঞ্চি টবেতে আমি 4 চামচ মতন এই জৈব খাবারটা দিয়ে দেবো। আর যেহেতু আগের দিন এই আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ওই জন্য টবের মাটিতে আমি কোনো রকম জল দেবো না। যদি তোমাদের মাটি শুকনো থাকে তাহলে তোমরা এই জৈব খাবারটা দিয়ে টবের মাটিতে জল দিয়ে দেবে। এই চা পাতার মধ্যে থাকে ট্যানিক অ্যাসিড এবং আরও নানা রকম পুষ্টি উপাদান। এই চা পাতাটা যখন মাটির সাথে ডিকম্পোস্ট হয়ে যাবে এবং এর পুষ্টি উপাদানগুলো যখন মাটির সাথে মিশে যাবে, গাছ তার শিকড়ের মাধ্যমে গাছের প্রত্যেকটা পাতায় এই পুষ্টি উপাদানটা পৌঁছে দেবে। এর ফলে কী হবে, এর ফলে গাছটা অনেকটা সবুজ তরতাজা থাকবে এবং গাছেতে কুঁড়ি এবং ফুলের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পাবে। এই জৈব খাবারটা আমাদের যত স্থায়ী আউটডোর গাছ আছে, যেমন বেল গাছ, জুঁই গাছ, জবা গাছ, রজনীগন্ধা গাছ, এরকম যেগুলো বহুবর্ষজীবী গাছ, সেই গাছগুলোতে এই জৈব খাবারটা দিতে হবে। বন্ধুরা, এটা গেল গাছেতে চা পাতার সঠিক নিয়ম দেওয়া সম্বন্ধে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।